আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। এদিন প্রথমবার ভোটাররা একই সাথে সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বা সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোটে নিজেদের রায় দেবেন। এই দ্বৈত ভোটের গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন এবার ভোটের সময়সীমা ১ ঘণ্টা বাড়িয়ে দিয়েছে। ভোট গ্রহণ চলবে সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত। কেন্দ্রে প্রবেশের পর প্রত্যেক ভোটারকে দুটি আলাদা রঙের ব্যালট পেপার দেওয়া হবে। সংসদ নির্বাচনের জন্য থাকবে প্রথাগত সাদা-কালো ব্যালট এবং গণভোটের জন্য থাকবে বিশেষ গোলাপি রঙের ব্যালট পেপার। একজন ভোটারকে দুটি ব্যালট পেপারই গ্রহণ করতে হবে এবং ভোট প্রদানের পর উভয় ব্যালট একই স্বচ্ছ ব্যালট বাক্সে জমা দিতে হবে। গোলাপি রঙের গণভোটের ব্যালটে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে 4টি সুনির্দিষ্ট প্রস্তাবের ওপর জনগণের রায় চাওয়া হবে। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা এবং বিচার বিভাগের স্বাধীনতা সহ রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছানো 30টি সংস্কার প্রস্তাব। ভোটাররা এই প্রস্তাবগুলোর সাথে একমত হলে হ্যাঁ ঘরে এবং দ্বিমত থাকলে না ঘরে সিল দেবেন। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল আলাদা ফর্মে গণনা করবেন এবং প্রতিটি কেন্দ্রের ফলাফল পৃথকভাবে প্রকাশ করা হবে। 12 ফেব্রুয়ারির এই জোড়া ভোট কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনের এক ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।